তো নমস্কার, আজকের ভিডিওটা ভেন্ডি চাষ নিয়ে। এই ভেন্ডি চাষ শীতকালেও করা যায়, আবার গরমকালেও করা যায়। সারা বছরই ভেন্ডি চাষ করা যায়। তার কারণ এখন হাইব্রিড হয়ে যাওয়ার পর সারা বছরই ভেন্ডি চাষ করা যায়। তো এই ভেন্ডি চাষ খুব লাভজনক চাষ। ভেন্ডি যদি 1 বিঘা জমি ঠিকঠাক মতো করা যায় তাহলে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব। তো আজকে আমি এই ভেন্ডি চাষ সম্বন্ধে বলতে চাচ্ছি। শুরু থেকে শেষ অবধি কী কী স্প্রে করবেন যাতে আপনাদের ভেন্ডি খুব ভালো হবে, ফল ভালো হবে, কোনো রোগ পোকা আক্রমণ হবে না। তো প্রথমেই যদি বলি ভেন্ডি চাষ রোপণ পদ্ধতি। তো ভেন্ডি চাষ করার আগে মাটিটাকে অন্তত ট্রাক্টর দিয়ে 2 বার ভালো করে চাষ দিতে হবে, যাকে বলে দোহার চাষ দিতে হবে। তারপর এই মাটিটাতে ফসফরাস, যেটা সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে পাওয়া যায়, এটা 1 বস্তা মানে 50 কিলো ফসফেট। তার সঙ্গে ইউরিয়া দিতে হবে 30 কিলো, যেটাতে 46% নাইট্রোজেন থাকছে, সেটা ওই ইউরিয়া দিতে হবে 30 কিলো। আর যেটাকে বলছি আমরা পটাশ, লাল পটাশ, এই পটাশ দিতে হবে বিঘাতে 25 কিলো। সেই সঙ্গে যদি আপনারা জৈব সার, যদি গোবর সার হাতের কাছে পান তাহলে 1 ট্রলি বা 2 ট্রলি দিলে খুব ভালো হয়। তো গোবর সার সব জায়গায় পাওয়া যায় না, তো এই গোবরের বিকল্প হচ্ছে সর্ষের খোল। যদি আপনারা ওই 40 কিলো বিঘাতে ফেলে দেন তাহলে আপনাদের মাটি একবারে বাম্পার, মানে গাছ যে সার সার মাটি খাবে, তার জন্য পারফেক্ট আপনাদের মাটি তৈরি হয়ে গেছে। তো এই ছিল জমিতে কি কি সার দিবেন। তো এখন বলবো এই ঢেঁড়সের বীজ রোপণ করার জন্য লাইন থেকে লাইনের দূরত্ব কতটা রাখবেন। লাইন থেকে লাইনের দূরত্ব রাখবেন যেটাকে আমরা সারি বলছি 30 ইঞ্চি। আর বীজ থেকে বীজের দূরত্ব রাখবে 6 ইঞ্চি। 18 ইঞ্চিতে 3টে বীজ আপনারা বসাবেন, তাহলে খুব ভালো হবে। খুব ঘন হবে না, আবার খুব ফাসালো হবে না। এতে গাছ বৃদ্ধি ভালো হবে, আর আলো বাতাস ভালো পর্যাপ্ত পরিমাণে জমির মধ্যে চলাচল করতে পারবে। তো এই ছিল চারা বসানোর পদ্ধতিটা বললাম। আর মাটি যদি বলা যায় তাহলে উর্বর দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে খুব ভালো চাষ হয়। তো গাইস, তো আপনারা জমিতে বীজ রোপণ করে দিয়েছেন। এখন বীজ 4-5 দিনে বেরিয়ে যায়। তো যখন বীজ থেকে চারা বের হয় তখন দেখবেন এখন এই সময় একটা সমস্যা হয়, দেখবেন গোড়াটা শুকিয়ে পচে মরে যাচ্ছে। এটা একটা ছত্রাকের জন্যই হয়, যেটাকে আমরা ফাঙ্গাস অ্যাটাক বলছি। তো এই সময় এই গোড়া পচা রোগ, তারপর এই বিটেল পোকা আছে যেগুলো আক্রমণ করে পাতা ফুটো করে দেয়। তো এই যেটা বললাম যে গোড়া পচা আর এই পাতা খেকো পোকা, এই দুটোকে ভালো করার জন্য একটা আপনারা ডোজ এই সময় ব্যবহার করবেন। সময়টা ওই 10 থেকে 12 দিন। এই সময় আপনারা রোকো আর কিউরাক্রন এই দুটো প্রোডাক্ট
একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দেবেন, তাহলে দুটো সমস্যারই সমাধান হয়ে যাবে। ও রোকও যদি আপনারা দেন তাহলে ওই গোড়া পচাটাকে কন্ট্রোল করবে। আর কিউরাক্রন, যেটা সিনজেন্টা কোম্পানির, এটা দিলে যে পাতা খেকো পাতা যে ফুটো করে দেয় সেই পোকাগুলোকে, মানে বিটেল পোকাটাকে রোধ করবে। এই সময় আমাদের ধ্যান দেওয়া উচিত যাতে চারা গাছগুলোর বৃদ্ধি তাড়াতাড়ি হয়। কারণ যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি ফুল আসবে, ফল আসবে, তারপর সেটা আপনারা হারভেস্টিং করে বাজারে বিক্রি করতে পারবেন। তো এই সময় আপনারা ব্যবহার করবেন তাড়াতাড়ি বৃদ্ধি হওয়ার জন্য ওয়াটার সলিউবল এনপিকে, যেটাকে 19-19-19 বলছে। তো এই ওয়াটার সলিউবল এনপিকে এটা আপনারা ব্যবহার করবেন। চারা কিন্তু এই সময় ছোট আছে, হ্যাঁ, বেশি ব্যবহার করতে যাবেন না। 15 লিটার ট্যাঙ্কিতে ধরুন যে 30 থেকে 40 গ্রাম ব্যবহার করবেন বাস। আর এই সময় একটা ভিটামিন ব্যবহার করবেন। ভিটামিন তো অনেক আছে, তার মধ্যে ভালো যেটা হচ্ছে বায়োভিটা এক্স। এই বায়োভিটা এক্স আপনারা লিটারে 2 ml করে যদি দেন তাহলে 15 লিটার জলে 30 ml, বাস এই সময় এই ডোজটা ব্যবহার করবেন। এই ওয়াটার সলিউবল এনপিকে 19-19-19 আর বায়োভিটা এক্স, এই দুটো প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দেবেন, দেখবেন আপনাদের গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হচ্ছে। আর এই ডোজটা রাখবেন 7 দিন ছাড়া 2বার, তাহলে দেখবেন আপনাদের গাছ অনেকটা বৃদ্ধি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তারপর দেখবেন ডালপালাও ছাড়া শুরু করে দিয়েছে। তো যখন দেখবেন ডালপালা ছাড়ছে, বড় হচ্ছে, এই সময় দেখবেন রস চোষা পোকা আক্রমণ করে, যেমন থ্রিপস, মাইট, সাদামাছি থাকবেই। আর আপনারা গাছে এই 19-19-19 আর ভিটামিন দেওয়ার পর গাছটা কিন্তু একটু মানে নরম হয়ে যাবে, ঠিক আছে, কারণ বৃদ্ধি তাড়াতাড়ি হলো তো। তো এই সময় গাছটাকে একটু শক্ত করতে হবে। আর কাজ হচ্ছে এই যেগুলো রস চুষে খায় পোকাগুলোকে আক্রমণ থেকে বাঁচাতে হবে। তো সাদামাছি, থ্রিপস, মাইট এই সবগুলোর জন্য আর গাছকে শক্ত করার জন্য এই সময় আর একটা ডোজ ব্যবহার করে দেবেন। এই বয়স ধরুন যে 19 থেকে 25 যখন টাইম, এই টাইমে গাছটা প্রায় অনেকটা বড় হয়ে যাবে। তো তো এই সময় সিনজেন্টা কোম্পানির আলিকা আর পিআই কোম্পানির হিউমিসোল, এই দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করে দেবেন, দেখবেন একবারে বাম্পার কাজ। কোনো রস চোষা পোকা একটাও থাকবে না, সব মরে সাবার হয়ে যাবে। তো যেটা আলিকার কাজ হচ্ছে পোকামাকড়গুলোকে কন্ট্রোল করবে, আর যেটা পিআই কোম্পানির হিউমিসোল, এর মধ্যে অ্যাকচুয়ালি মানে হিউমিক অ্যাসিড থাকে, তো এটাকে গাছটাকে একটু শক্ত করে। তো এই কাজ। তো এই সময় যেই ডোজটার কথা বললাম ব্যাস হয়ে গেল। এই সময় গাছ কিন্তু বৃদ্ধি হচ্ছে, গাছ অনেকটা তাজা পরিপুষ্ট হতে আরও মিনিমাম 10 দিন তো টাইম লাগবেই। তারপর এই 10-12 দিনের পর এই সময় আরেকটা ডোজ ব্যবহার করে দেবেন এই সাদামাছির জন্যই। আর বিশেষত কোনো এই সময় কোনো রোগ আক্রমণ করে না। তো এই সাদামাছি, অ্যাফিড, জ্যাসিড, মাইট এইগুলোকে কন্ট্রোল করার জন্য আরেকটা ডোজ ব্যবহার করবেন, যেটা একটু টেকনিক্যাল একটু চেঞ্জ করে দেবেন, অন্য একটু বীজ দিবেন। তো 3টে টেকনিক্যাল যুক্ত একটা খুব দারুণ বীজ আছে, সেটা হচ্ছে রনফেন। বাস এই আপনারা রনফেন এই সময় ব্যবহার করে দিন, দেখবেন সাদামাছি যত সব মাছি পোকাগুলো সব মরে গেছে। তো এই রনফেন দেবেন 15 লিটার জলে 25 ml। আর রনফেন এর মতোই আরেকটা মানে অন্য কোম্পানির বীজ আছে, সেটা তো 3টা কম্পোজিশন যুক্ত একটা বীজ আছে, সেটার নাম হচ্ছে ত্রিদেব। তো হয় রনফেন না হয় ত্রিদেব, এই দুটোর মধ্যে যে কোনো একটা স্প্রে করে দেবেন। আর ডোজ তো বললাম 15 লিটার জলে 25 ml দিয়ে স্প্রে করে দেবেন, তাহলেই দেখবেন আপনাদের যে সমস্ত মাছি পোকা টাছি পোকা ছিল আর একটাও থাকবে না, আমি বলছি এটা।
সো গাইস, এখন আপনাদের গাছের বয়স প্রায় 45-50 দিন। এই সময় গাছ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই সময় মানে পোষক তত্ত্বের প্রয়োজন, মানে মাইক্রোনিউট্রিয়েন্টের এই সময় প্রয়োজন হয়। আর ঢ্যাঁড়স গাছে কিন্তু এই সময় পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ এই রোগগুলো একটু হবেই। এই রোগগুলো হলে বুঝতে পারবেন যে পাতাটা কেমন যেন একটু হলুদ টাইপের হয়ে যায়, ঠিক আছে? আর দেখবেন পাতাটার উপর কেমন একটা সাদা আস্তরণের দাগ পড়েছে, যেটাকে পাউডারি মিলডিউ বলছি আমরা। তো এই যে বললাম, এখন মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন, যেগুলো অনুখাদ্য, যেগুলো আমরা স্প্রের মাধ্যমে অনুখাদ্য দিতে পারি, সেগুলো দিতে হবে। আর এই পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ কন্ট্রোল করার জন্য এই সময় আরেকটা ডোজ, মানে 45-50 দিনে এই সময় এই ডোজটা দিন, দেখবেন বাম্পার কাজ করবে। তো সেটা হচ্ছে, এই সময় আপনারা 3টে প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে একদম স্প্রে করে দিন, বাম্পার কাজ করবে। তো ফার্স্ট প্রোডাক্টটা হলো কাস্টোডিয়া, দ্বিতীয়টা হচ্ছে কোয়ান্টিস সিনজেন্টা কোম্পানির, আর 3 নাম্বার হচ্ছে এফএমসি কোম্পানির লিজেন্ড। এখন ডোজ বলছি, কাস্টোডিয়া 15 লিটার জলে 25 ml, কোয়ান্টিস 15 লিটার জলে 40 ml, আর লেজেন্ড এটা হচ্ছে 15 লিটার জলে 60 গ্রাম। বাস এই 3টে প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করে দিন, দেখবেন কোনো গাছের ডাউনি মিলডিউ, কোনো রোগ টোগ থাকবে না। আর গাছের যে অনুখাদ্যের দরকার ছিল সেটাও একদম মিটে গেছে। আর এই গাছ আপনাদের ঝকঝকে একদম দেখতে লাগবে। তারপর কয়েকদিন পরেই তো বুঝতে পারবেন, এখন তো ফ্লাওয়ারিং স্টেজ, মানে ফুল আসার সময় হয়ে গেছে। ফুল আসবে, ফুল ঝরবে, এটাই প্রকৃতির নিয়ম। তো ফুল ঝরাটাকে এই সময় নিয়ন্ত্রণ করতে হবে। এখন 55-60 দিন দেখবেন গাছে ফুল ফল ধরা স্টার্ট হয়ে গেছে। আর তো এই ফুলটাকে তো আটকাতে হবে। তো এই ফুল ঝরা বন্ধ করার জন্য একটা এই সময় প্রিভেন্টিভ হিসেবে আপনারা এই সময় একবার স্প্রে করে দিন। তো সেটা হচ্ছে বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স। এই প্ল্যানোফিক্স কিন্তু খুব সাবধান ব্যবহার করার আগে বলে দিই, এটার ডোজ কিন্তু খুবই কম। আপনারা যদি লিটারে 1 ml করে যদি স্প্রে করে দেন, তাহলে আপনাদের গাছের বারোটা বেড়ে যাবে, আর কোনো ফুল টুল কিচ্ছু আসবে না। সব হিজড়া টাইপের গাছ হয়ে যাবে, কোনো ফুলও আসবে না, ফলও আসবে না। তো এই প্ল্যানোফিক্সের ডোজ কিন্তু খুব সামান্য, 15 লিটার জলে মাত্র 3 থেকে 4 ml, এর বেশি দিবেনই না একবারে। আমার কথাটাকে একটু ধ্যান সহকারে শুনবেন। 15 লিটার জলে মাত্র 4 ml, বাস এই প্ল্যানোফিক্স এই সময় স্প্রে করে দিন প্রিভেন্টিভ হিসেবে। তাহলে গাছে ফুল আসা, ফুল তারপরে আটকা সব কাজ করবে। সো গাইস, এই প্ল্যানোফিক্স দেওয়ার 5 দিন পর এই সময় আপনারা মানে ফলটা যাতে একটু আটকে, প্লাস যাতে ভালোভাবে বৃদ্ধি হয়, বড় হয়, সেই সময় আপনার একটা ওয়াটার সলিউবল এনপিকে পাওয়া যায়, যেটা হচ্ছে 0-52-34, আর বোরন 20%, এই দুটো স্প্রে করে দেবেন। বাস, আর কোনো কিছু দেখতে হবে না, আপনাদের ফল বিক্রি করা স্টার্ট হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। আমি যে এনপিকেটার কথা বললাম, ওয়াটার সলিউবল এনপিকে 0-52-34, এটা যদি আপনারা না বুঝে থাকেন তো একটু বিস্তারিত বলছি। এনপিকের অর্থ হচ্ছে এখানে নাইট্রোজেন, পি দিয়ে ফসফরাস, আর কে দিয়ে পটাশ। তো 0-52-34, 0 মানে নাইট্রোজেনের এখানে কোনো কিচ্ছু নেই, নাইট্রোজেন 0, আর ফসফরাস হচ্ছে 52 ভাগ, আর পটাশ হচ্ছে 34 ভাগ। তো এই সময় কিন্তু আমাদের পটাশ আর ফসফেট এই দুটোর খুব প্রয়োজন, এই এই জন্য দেওয়া হয়। আর বোরন 20% দিচ্ছি, এটা মানে ফলটাকে পরিপুষ্ট করবে, বড় করতে সাহায্য করবে বোরন। আর বোরনের তো অনেক কাজ, ঠিক আছে? তো ডোজ হচ্ছে ওয়াটার সলিউবল এনপিকে 0-52-34, এটা হচ্ছে 15 লিটার জলে 60 গ্রাম, আর বোরন 20, এটা 15 লিটার জলে 25 গ্রাম দিবেন। বাস এই দুটো স্প্রে করলে দেখবেন আপনাদের
কয়েকদিনের মধ্যে ফল অনেক বড় হয়ে হয়ে গেছে। আর দেখবেন 3 দিন 4 দিন পর পর আপনারা ফলগুলো বিক্রি করছেন, মানে ভেন্ডি বিক্রি করছেন। আর এই সময় লাস্ট আর একটা মানে ঝঞ্ঝাট, যেটা ঝামেলা বলা যায়, যেটা লাস্ট স্টেজ। আপনাদের তো ফল হয়ে গেছে, এখন হারভেস্টিং করার টাইম, ফল তোলার টাইম। এই সময় ফ্রুট বোরার বা যেটাকে হচ্ছে ফল ছেদক পোকা আক্রমণ করবে, মানে এটা করবেই। আর ঢ্যাঁড়স এত সুন্দর মিষ্টি একটা জাতীয় না, আমি তো কচি ঢ্যাঁড়স এমনিতেই খেয়ে নিই, এত টেস্টি লাগে কচি কচি যেগুলো ঢ্যাঁড়স থাকে, ভেন্ডি। তো এই খুব সুন্দর মিষ্টি হওয়ার জন্যই এই সময় মানে ফল ছেদক পোকা আক্রমণ করে। তো আর খুবই মানে ফলগুলোকে ফুটো করে দেয়। এই ফুটো ফল বাজারে তো সেরকম চলবে না, না? এই সময় আপনারা, আমি একটা ডোজের কথা বলছি, এটা কিন্তু একটা বাম্পার একটা ডোজ। এটা যদি আপনারা ব্যবহার করেন না, একটাও ফল ছেদক পোকা থাকবে না, সব মরে সাবার হয়ে যাবে। আর আপনাদের ফলের যা চেহারা, যা গ্লেজ থাকবে, আপনারা এটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে বায়ার কোম্পানির ভাইগো। আর বায়ার কোম্পানিরই আরেকটা প্রোডাক্ট হচ্ছে মোভেন্টো এনার্জি। এই দুটো প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে দিবেন, দেখবেন বাম্পার কাজ। ডোজ হচ্ছে ভাইগো দিবেন 15 লিটার জলে 20 ml, আর মোভেন্টো এনার্জি এটা দেবেন 15 লিটার জলে 20 ml। বাস, এই ভাইগো আর মোভেন্টো এনার্জি দুটো স্প্রে করে দেবেন, তাহলে আপনাদের আর কোনো ভয় থাকবে না। ফলগুলোকে যে ফুটো করা, ওটা আপনারা কন্ট্রোল করে দিতে পারবেন এটা। তো গাইস, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। আজকে ভেন্ডি চাষে শুরু থেকে শেষ অবধি এইগুলো স্প্রে করুন। আর বেশি কথা বলতে চাইছি না, আজকের ভিডিওটা এতটাই।